প্রিয় দর্শক, গতকালকে থেকেই সংসদে যে উত্তেজনা শুরু হয়েছে, সেই উত্তেজনাতে আমরা দেখলাম যে খুব চমৎকার বিতর্ক আন্দালিব পার্থ এবং হাসনাত আবদুল্লাহর মধ্যে। হাসনাত আবদুল্লাহর কথা যেরকম যুক্তি আছে, তেমনি আ আন্দালিব পার্থর কথায়ও যুক্তি আছে। এই ১ম আমি হাসনাত আবদুল্লাহর কথা শুনি খুবই মুগ্ধ আসলে। একজন সংসদ সদস্য হিসেবে যেরকম বিরোধী দল থাকা উচিত, যেই তর্কগুলো থাকা উচিত, সেই তর্কগুলো আমরা দেখলাম। এবং আন্দালিব পার্থ যে কথাটা বলেছেন, সেই কথারও অনেক যুক্তি আছে যে সবসময় এই যে গণভোট ইস্যুতে বা যেকোনো ইস্যুতেই বিএনপিকে এক ধরনের, বা বিএনপি ছাড়াও যারা গণভোটের বিপরীতে কথা বলে, তারপরে তাদেরকে গণভোটের ব্যাপারে সবার একমত নাই হতে পারে। যে শর্তগুলো আছে সেই শর্তগুলোতে শুধু হ্যাঁ, না, তো একটা বিষয়ের উপর হ্যাঁ, না হয়নি। এখানে অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলোতে সবার একমত যদি না হয়, তাহলে তো সেখানে আ মানে গণভোটের পক্ষে সবাই একমত থাকে না। আবার দেখা যায় যে সবকিছু মানে অধিকাংশ পয়েন্টেই মিল আছে। কিন্তু ১টা ২টা পয়েন্টে মিল নাই। তখন সেও পছন্দ নাও করতে পারে গণভোটের ইস্যুটা। যা বা জুলাই ঘোষণাপত্রের উপরে যে গণভোটটা হয়েছে। এখন মানুষ ভোট দিয়েছে না ভোট নিয়ে নিয়েছে সরকার। আ সরকার এক ধরনের ধান্দাবাজি করে ভোট নিয়ে নিয়েছে কিনা, সেটাও তো আমরা জানি না। কারণ আমরা তো জানি যে ভোটে অনেক বড় একটা খেলা হয়েছে। এটা এখন অনেকেই স্বীকার করছে যে, যেভাবে হোক অনেক বড় একটা খেলা হয়েছে। উপরে দেখানো হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। কিন্তু মানে গণভোটে অনেক ভোট পড়েছে, জয় হয়েছে। সরকার গণভোটের প্রচারণা করেছে। সব দলকে গণভোটের প্রচারণায় মানে হ্যাঁ ভোটের প্রচারণা করেছে, হ্যাঁ ভোট দিতে বাধ্য করা হয়েছে। এখন হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। হ্যাঁ ভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। কিন্তু হ্যাঁ ভোট যুক্ত হলেও সেখানে সবগুলো ইয়েতে সবাই মত আছে কিনা, সেইখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অনেক বড় একটা ধাপ্পাবাজি করেছে জনগণের সাথে। হ্যাঁ, ভোট জিতেই এনেছে বিভিন্ন প্রচার মাধ্যমে, ইভেন শেষ পর্যন্ত বিএনপিকেও হ্যাঁ এর প্রচারে বাধ্য করা হয়েছে। যেভাবে হোক চাপ প্রয়োগ করে বাধ্য করা হয়েছে। এই যে বাধ্য করা, এই যে চাপ দিয়ে হ্যাঁ ভোটে জয়যুক্ত করা, এখন সংসদে একটা ক্যাচাল লাগিয়ে দেওয়া। এখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার জোর করে একটা ভোটকে জিতিয়ে এনে এবং কতগুলা শর্ত সেখানে জুড়ে দিয়ে মানুষকে চাপিয়ে দেওয়া, একদম সংসদে চাপিয়ে দেওয়া যে এই হ্যাঁ ভোট যুক্ত হয়েছে এবং এইটাকেই তোমাদের মানতে হবে। তো এইটা যেরকম একটা মানে যারা মানতে রাজি না তাদের জন্য একটা জুলুম। আবার যারা বলছে যে মানতে আ যারা মানছে তাদের জন্য আবার একটা ইয়ে হয়ে যাচ্ছে যে তারা কিভাবে মানছে? জনগণ তো বুঝে ভোট দেয়নি। জনগণ তো সবকিছু জেনে ভোট দেয়নি। আর জনগণকে যেটা বোঝানো হয়েছে যে হ্যাঁ মানেই পরিবর্তন আসবে। কিন্তু কি পরিবর্তন আসবে? সেই পরিবর্তনগুলোর সাথে আমি একমত কিনা, আপনি একমত কিনা সেটাও তো দেখতে হবে। এখন সরকারের জন্য এটা নিলেও জ্বালা, না নিলেও জ্বালা। কারণ যেহেতু সরকার বুঝতেছে যে এটার সাথে তারা সব পুরোপুরি একমত ছিল না। আর বিরোধী দলের সুবিধা কি? মানে তাদের একটা তাদের মতের সাথে মিলে যায়। তারা যে এরকম না যে গণভোটের বা জুলাই আন্দোলনটা শুধুমাত্র বিরোধী দলই করেছে। শুধুমাত্র এনসিপি করেছে বা জামাত করেছে। সেখানে বিএনপিও করেছে। আমি করেছি, আপনি করেছেন। বিশেষ করে সাধারণ মানুষ করেছে। সাধারণ মানুষ যদি বের হয়ে না আসতো, এই জুলাই কখনোই সফল হতো না। আর আমরা কি দেখলাম যে এনসিপি নেতারা জুলাই ঘোষণাপত্রের দিন কোথায় ছিল? তারা কক্সবাজার গিয়েছে। তো ওরা কতটা ধারণ করে যে এতটাই ধারণ করে যে সেদিনে ওরা হানিমুনে, মানুষ তো হানিমুনে যায় কক্সবাজারে। একসময় যেত, এখন হয়তো দেশ-বিদেশে ঘুরে বেড়ায়। তো তারা তারপরে ওরা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ দিন তারা সাইন করেছে। তো তাদের কতটাই মানে কতটাই বা দরদ এই জুলাইয়ের প্রতি। তারা বলছে যে সংবিধানের প্রতি এত দরদ কেন? সংবিধানের প্রতি তো সংবিধান একটা অবশ্যই একটা আবেগ জায়গা। সংবিধানের প্রতি দরদ যদি না থাকতো তাহলে তো সংবিধান অনুযায়ী তারা শপথ কেন পাঠ করেছে? শপথের দিনে বলতো যে আ এই সংবিধান রক্ষা করার ব্যাপারে আমরা শপথ নিব না। কিন্তু শপথ নেওয়ার দিন তো বলেছে যে তারা সংবিধান রক্ষা করার জন্য শপথ নিচ্ছে। তো এখন কিভাবে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবে? আর এখানে খালেদা জিয়ার কথা যেটা বলা হচ্ছে, খালেদা জিয়া তো এই প্রেক্ষাপটে বলে নাই।
এখনকার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই বলে নাই যে এই প্রেক্ষাপটে এসে উনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। এখন এইখানেও বিএনপিকে এক ধরনের মানে মানসিক চাপের মধ্যে রাখার একটা ইয়ে। আমি দেখেছি যে আসলে এইখানে যুক্তি তর্কের থেকেও মানসিক চাপ, তারপরে চাপিয়ে দেওয়া, এটা অন্তর্বর্তীকালীন সময় থেকে এই যে এনসিপি এবং জামাত বা কিছু দলের যারা অতিরিক্ত মানে আবেগ দেখাচ্ছে জুলাই সনদের প্রতি, তাদের এই জিনিসটা মানে যুক্তিতর্কের থেকেও চাপিয়ে দেওয়ার বিষয়টা, এটা আসলে খুবই খারাপ একটা বিষয়। এখানে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে। জুলাই আমার আপনার সবার আবেগ। বিএনপির আরও বেশি আবেগ। কারণ বিএনপি জুলাইয়ের সাথে যদি বিএনপি না থাকতো, তাহলে এই ছাত্র জনতাও পারত না। এই হাসনাত, সার্জিস এরা কয়জনে মিলে কিন্তু পারত না। বিএনপির পেছনে না থাকলে, জামাত না থাকলে, জনগণ না থাকলে, প্রবাসীরা না থাকলে। তো এটা একার কারো সম্পদ না। একাই যদি বিরোধী দল এটা দাবি করে সেটাও ভুল, এবং বিরোধী দল যদি চাপিয়ে দেয় সেটাও ভুল। সরকার যদি এটা চাপিয়ে দেয় যে সংবিধানে মানতে হবে এবং জুলাই ঘোষণাপত্র বা গণভোটের কোনোই মূল্য নেই, এটা যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয় সেটাও ভুল হবে। এখানে মানে দুই পক্ষই বসে একটা সমাধানে আসা উচিত, যাতে করে সব দিকে রক্ষা হয়। এখন আমরা দেখতেছি যে সংবিধান থাকবে কি সংবিধান ছুঁড়ে দিবে। সংবিধান তাহলে অন্তর্বর্তীকালীন মানে অন্তর্বর্তীকালীন সরকার কেন সংবিধান ছুঁড়ে ফেলে দেয়নি? সেটা তো খুবই সহজ ছিল। তখন কেন সংবিধান ছুঁড়ে ফেলে দেয়নি? এখন যারা এটা নিয়ে কথা বলছে তারা কেন তখন এইটা বাধ্য করলো না? তাদের ৩ জন তো সংসদ অন্তর্বর্তীকালীন সরকারে ছিল। তখন তাদের জন্য তো খুবই ইজি ছিল। ওই সরকারের জন্যও ইজি ছিল। কিন্তু নির্বাচিত সরকারের জন্য সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া আসলেই অনেক কঠিন। বলা সহজ, খালেদা জিয়া হয়তো একটা আবেগের বশে বা একটা প্রেক্ষাপটে তখন বলে ফেলেছেন। কিন্তু এখনকার প্রেক্ষাপটে বা একটি সরকারের পক্ষে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া মানে নির্বাচিত সরকারের পক্ষে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে হয়তো সহজ ছিল, বা ৫ থেকে ৮ই আগস্টের মধ্যে সহজ ছিল ২০২৪-এ। কিন্তু এখন কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া এত সহজ না। আবেগে যেরকম সংসদ চলে না, আবেগে এই কাজগুলো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। ঠিক আছে? এটা একটা দেশের একটা মানে কি বলবো কঠিন একটা ইয়ে যে এত বছর এটার উপর চলেছে। এটার খারাপ দিকগুলোকে বর্জন করা যেতে পারে। যেগুলোতে আপত্তি সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া যেতে পারে। কিন্তু পুরা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া আসলে এটা কতটা যৌক্তিক আমার বিরোধী দলের কাছে প্রশ্ন থাকলো।